নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, বসন্ত গৌরী রঞ্জনা। আজকে দেখাবো আপনাদের আমরা জয়চণ্ডী পাহাড়ে মহাষ্টমীর দিন কিভাবে পৌঁছলাম, উপরে উঠলাম, তার কিছু দৃশ্য। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা যে ইউথ হস্টেলের কথা বলছিলাম, আগের পর্বে আপনাদের সমস্ত বলেছি, বর্ণনা দিয়েছি। সেই ইউথ হস্টেলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আগের পর্বে ব্যালকনি থেকে সেই রাস্তাটা দেখেছিলাম, জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে আমরা যাব। আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না, ওদিকটা অনেকটা গুরুপথ হয়ে যায়, তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। এখানকার যে কেয়ারটেকার ওই বলল যে এখান দিয়ে যা, কিছুটা হলেও রাস্তা কম হবে, মানে মেন গেটে পৌঁছতে পাহাড়ে ওঠার রাস্তাটা কিছুটা কম হবে। তো আমরা সেই অনুযায়ী রাস্তা দিয়ে চলেছি। জঙ্গল, পাখি ডাকছে, রাস্তা দিয়ে যাচ্ছি। প্রচুর গাছ, নানান ধরনের। সাধারণত এই রাস্তা দিয়ে লোকে যায় না, ওই যারা জঙ্গলে কাঠ আনতে যায় বা গাছপাতা আনতে যায় তারাই এই রাস্তাটা ব্যবহার করে। তো আমরা এই রাস্তাটা ধরলাম, দেখি কি কত দূর কী হয়, কোনো অসুবিধা হবে হয়তো হবে না। এইখানটা এসে পৌঁছলাম। এখান থেকে এসে এই যাচ্ছি, সিঁড়ি শুরু হলো। এই গেট শুরু হবে, আসল সিঁড়ি হচ্ছে এইটা, এখান থেকে উপরে উঠতে হবে। আর তার আগে এখানে একটু চায়ের দোকান টোকান এসব আছে, চা খাওয়ার মতো ব্যবস্থা আছে। আমরা সকাল সকাল পাহাড়ের উপর উঠবো বলে ঘরে তৈরি করেছি চা এবং বিস্কিট, সঙ্গেই থাকে, সেই খেয়ে বেরিয়ে এসেছি। তো পাহাড় থেকে নেমে তারপর দেখা যাবে কিছু ব্রেকফাস্ট হয়তো করবো এখানে। আমরা যেহেতু টুকটাক ঘুরতেই থাকি, সেই জন্য আমাদের সঙ্গে সবসময় চায়ের ব্যবস্থা থাকে, যেমন একটা ছোটো কেটলি স্টিলের, তাছাড়া ইমার্শন হিটার ছোট্ট, আর টি ইনফিউজার সেটা সবসময় রাখি। অনেক সময় টি ব্যাগও থাকে সঙ্গে, যার জন্য আমাদের চা খেতে অসুবিধা হয় না, আর বিস্কিট তো থাকেই। পাহাড়ে উঠছি আমরা, এইখানে উঠতে হবে, এদিকে একটা চূড়া আছে, ওই দিদি উঠে এলাম ওই নিচের থেকে। জয়চণ্ডী পাহাড়ের ওঠা ঠিক মুখে এই মিনারটা, এই যে উঠছে। আমরা এতটা উঠে এসেছি, ওই দিক দিয়ে উঠে এসেছি। অবজারভেশনের জন্য বোধহয় করেছিল, ভেঙে চুরে অবস্থা খারাপ। আমরা প্রায় অনেকটাই উঠে এসেছি, আর অল্প সিঁড়ি বাকি আছে, তো সেটাও আশা করি উঠে যাব। অনেকগুলো সিঁড়ি, 500-র বেশি, তো সিঁড়িগুলো ওঠাটা একটা বিরাট ব্যাপার। ওই যে চণ্ডী মাতার মন্দির দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ের মাথায়। আমরা এই কটা সিঁড়ি আছে আর উঠবো, পুরোটাই উঠে এসেছি। আর এদিকে বোধহয় বজরংবলীর মন্দির আছে। আজকে মহাষ্টমী, চারিদিকে মাইক বাজছে, গান বাজছে, পুজো হচ্ছে সব জায়গায়। ওপর থেকে শোনা যাচ্ছে, নিচের সমস্ত আওয়াজ আসছে। উঠছি, উঠছে একদম উপরে উঠে এসেছি। মা
চণ্ডীমাতা মন্দির বন্ধ আছে এখন। এই বজরংবলীর মন্দির ওপর থেকে অসাধারণ লাগছে পুরো জয়চণ্ডী শহরটা, টাউনটা। উঠে এলাম, কষ্ট হলেও উঠে এসেছি। ওই ভিউটা এত সুন্দর এখান থেকে, সত্যি দেখার মতো। আসবো করে অনেকবার ভেবেছি, এই আশেপাশেও এসেছি অনেকবার, কিন্তু এখানে আসিনি, আসা হয়নি। হ্যাঁ, পুরো দেখা যাচ্ছে। কুয়াশা কুয়াশার মতো, ধোঁয়াশা মতো, ধোঁয়াশা মতো। উঠবো না ভেবেছিলাম, পায়ে প্রচণ্ড ব্যথা আছে, নামবো কি করে, আরে চিন্তা। 500-600টা সিঁড়ি আছে, কিন্তু মায়ের আশীর্বাদে উঠে এসেছি। নেমেও যাবো আস্তে আস্তে করে, তারা তো কিছু নেই, ঘুরতে তো এসেছি। ইউথ হস্টেল, চারপাশে ধান ক্ষেত, সবুজ ক্ষেত, পুকুরটা রয়েছে। ওই পুকুরটা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। গুপি বাঘা ওখানে খেয়ে হাত ধুয়েছিল, আর এই পাহাড়টা দেখানো হয়েছিল। আর এখান থেকেই ওরা ওই হাতে তালি মেরে মেরে অনেক জায়গায় চলে গেছিল, সেটাও দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম একদম অদ্ভুত ধোঁয়াশা মতো, সেরকম বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। কতটা উঠে এসেছি দেখুন আমরা। ওইটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা, ওখানে কেউ ওঠে না, ওঠার রাস্তা নেই। ওটার মাথায় ওঠার কিন্তু রাস্তা নেই। আর এগুলো হচ্ছে সবই ঘুমন্ত আগ্নেয়গিরি। যার জন্য গায়ে গাছও হয় না খুব একটা। এখানটা ভোগ রান্না হয়, লেখা আছে ভোগ ঘর। এদিকটা পেছন দিকে, মন্দিরের পেছন দিক দিয়ে এই দৃশ্য দেখা যাচ্ছে। সামনেই ট্রেন লাইন আছে, কিন্তু যেহেতু ওয়েদারটা ক্লিয়ার না, মানে পলিউশনের জন্য অবস্থা খারাপ, সেই জন্য ট্রেনটা দেখানো যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। আমাদের সিঁড়ি ভাঙা বারণ ছিল ডাক্তারের, তা সাহস করে উঠে এসেছি, কারণ এতটা উঠে আসতে পারবো আমি ভাবতে পারিনি। নামতে গেলে তো বুঝতে পারবো কী অবস্থা। মাচণ্ডী মন্দির বন্ধ, তাও আমরা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছি ভেতরটা। এই জয়চণ্ডী পাহাড়ের মাথায় উঠে বসে আছি চণ্ডীমাতা মন্দিরের বেদিতে। এখনো মন্দির খোলেনি, 9টার সময় খুলবে। তো এই আর কি, বসে আছি। আমাদের মন্দির ঠাকুর দেখা হয়ে গেছে, আমাদের দেখার কিছু না। আর উপর থেকে সিনিক বিউটিটা বেটার, কিন্তু ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে এত কুয়াশা হয়ে রয়েছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে মাথা দুটো দেখা যাচ্ছে জয়চণ্ডী ছাড়াও আর একটা নাম কি বললে, কালা পাহাড় না কি বলবো, কালী পাহাড় আর একটা ভালো লাগছে এখানে বসে থাকতে, কারণ এখনো রোদের তাপটা সেরকম নেই। আর চারিদিকে নিচে সব পুজো হচ্ছে, পুজোর সমস্ত
এই যে আওয়াজগুলো আসছে, মাইকের আওয়াজ, মন্ত্র পড়ার আওয়াজ। এখন এবছর পুজো তো, আজকে মহাষ্টমী, এবছর পুজো তো ভোর রাত্রিবেলা করে সব 3টে 4টের সময়, 5টার সময় অঞ্জলি টঞ্জলি দিচ্ছে অনেকে, সেই আওয়াজ আসছে। আর ওপরটা একদম নিস্তব্ধ নিরিবিলি, শুধু কিছু পাখি ডাকছে, অন্য রকম একটা ফিলিংস। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে এলাম, নেমে এসে এই জায়গাটায় বসছি। এখানে অনেকগুলো আছে খাবার জায়গা, ছোটো ছোটো ভাগ করা করা। তারপরে এখানে বসলাম, কিছু টিফিন করব, পুরি তরকারি নিয়ে বলেছি, অর্ডার দিয়েছি। আর প্রচুর গাড়ি করে লোকে এসেছে, পাহাড়ে উঠেছে। যত রোদ হবে তত কষ্ট হবে আর কি, শীতকাল তো না, সেই জন্য। আমরা ভোরবেলা গেছি, এই এখন নেমে এলাম। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নেমেছি, ধীরে ধীরে উঠেছি, ধীরে ধীরে নেমেছি। আর আজকে তো মহাষ্টমী, কলকাতায় বিশাল রমরমা পুজো, পশ্চিমবঙ্গে সব জায়গাতে, এখানেও পুজো হচ্ছে। এখানে শোনা যায় না, নিস্তব্ধ নিরিবিলি জায়গা, প্রচুর লোক আছে, আসছে। রুটি করছে না, তার ব্যবস্থা নেই। তো আপনাদের কীরকম লাগলো এই ব্লগ বা ভিডিওটা, আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আবার অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব সামনের আর একটা পর্ব নিয়ে পুরুলিয়ার। আবার সেই একই কথা বলবো, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।